এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, আর আমি চিলি চিকেনের মতন ছোট ছোট পিস করে কাটিয়ে এনেছি। এবার আমি এখানে 2.5 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর আদা রসুনটা আমি বাড়িতে পেস্ট করেছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করা ছিল। আদা রসুন কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দিলাম ওই 1 চামচ মতন রেড চিলি সস। তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে, বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। হলুদ লাগে না, কিন্তু আমি একটু চিলি চিকেন ম্যারিনেটের সময় একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি প্রায় 3-4 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে। এদিকে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতন দিয়ে দিয়েছি রেড চিলি সস, 2 চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতন দিলাম সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে রেখে দিলাম। এইবার আমি প্রায় 3 ঘন্টা পরে আজকে আমি বের করেছি চিকেনটাকে। যতটা রাখবে ততটা আর কি ভালো হয় ম্যারিনেশনটা। আর আমি তখন কিন্তু নুন দিইনি, আমি এখন নুন দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর নুনটা একটু বুঝে দেবে, কারণ সসের মধ্যেও কিন্তু নুন থাকে, সয়া সসের মধ্যে কিন্তু অনেকটা ভালো করে নুন থাকে। এবার দেখো সব কিছু দিয়ে মাখিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লোর ব্যবহার করছি না, তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো। আমি সব থেকে সহজ, একেবারে সহজ পদ্ধতিতে, বাড়িতে যদি মোটামুটি এই কটা জিনিস থাকে তোমার চিলি চিকেন রান্না করা কিন্তু হয়ে যাবে, আর খেতেও কিন্তু হবে একেবারে হোটেলের মতনই সুস্বাদু। তো একেবারে সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের সাথে এই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি, খুব সিম্পল, খুব সাধারণ। তো দেখো উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি, বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ভেজেছি। তারপরে আরও একটা ব্যাচ দিয়ে দিয়েছি। তো আমার সব চিকেনগুলোকেও কিন্তু সুন্দর করে কালার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে আমি ওই তেলের মধ্যে রান্নাটা করছি, কারণ আমি তেলটা প্রথম থেকে একটু বুঝে দিয়েছিলাম, আর বেশি তেল থাকলে আলাদা একটা বাসনে নামিয়ে নেবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন এই আদা রসুন লঙ্কা পেস্টটা, আর তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার সব কিছুকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ 2 থেকে 3 মিনিট মতন সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে যে বাটিতে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে বাটি ধুয়েও একটু জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস তারপরে সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা চিলি চিকেনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবার নাড়াচাড়া করছি 2 থেকে 3 মিনিট মতন। বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যতটা নরম হওয়ার কিন্তু হয়ে গেছে। বেশ ভালো করে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এইভাবেই চিলি চিকেন করে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু ওই পেঁয়াজ রসুন বাটার সময় আমি লঙ্কা দিয়েছিলাম, সেই বুঝে আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস সব কিছু দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতন। আর তারপরে দেখো এখন সার্ভ করে দেবো গরম গরম রুটির সাথে। একেবারে সিম্পল চিলি চিকেন বানিয়েছি আমি, খুবই সহজভাবে। এর থেকে সহজ আর চিলি চিকেন মনে হয় না। তোমরা এইভাবে চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।